তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। তো সাধারণ একটা রান্না। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আর এখানে শিং মাছ নিয়েছি। শিং মাছে ভালো করে নুন হলুদটা আমি মাখিয়ে নিব। মাখাতে মাখাতে কিন্তু আমার কড়াইটা গরম হয়ে গেছে, আর তার মধ্যে আমি সর্ষার তেলটাও দিয়ে দিলাম। আর তেলটা গরম করে আমি মাছটা ছেড়ে দেব। তেলটা একটু ভালো করে গরম হতে হবে, যাতে মাছটা লেগে না যায়। তো দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দিলাম। আর মাছটা ভাজা হতে হতে এদিকে আমি কাঁচা কলা কেটে নেব। যেহেতু কাঁচা কলা আলু দিয়ে ঝোল করব, সেই কারণে কিন্তু আমি কাঁচা কলাটা কেটে নিচ্ছি। আর কাঁচা কলা কাটার জন্য আমি গামলাতে জল হলুদ দিয়ে দিলাম, যাতে কাঁচা কলাটা কালো না হয়। আর দেখো, আমি এইভাবে লম্বা লম্বা করে সব কটা কাঁচা কলা কেটে নেব। সবকটা কাঁচা কলা আমার কাটা হয়ে গেছে, আর দুটো আলুও দিয়ে দেবো তার সঙ্গে লম্বা লম্বা করে। আর এইভাবে যদি রাঁধুনি সম্বারা দিয়ে কাঁচা কলা দিয়ে যদি তোমরা ঝোল করে খাও, দেখবে অনেকটাই টেস্টি লাগে। আর দেখো, মাছ ভাজার তেলটাতে আমি দিয়ে দিলাম কাঁচা কলা, আর কাঁচা কলাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর কাঁচা কলাটা ভাজা হতে হতে এদিকে আমি মশলাটাও করে নিচ্ছি। মশলার মধ্যে তেমন কিছু দিব না, শুধু জিরা, আদা আর কাঁচা লঙ্কা। তো কথা বলতে বলতে দেখো, আমার কিন্তু মশলাটাও রেডি হয়ে গেছে। আর এখানে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি। আর তার মধ্যে দিলাম আলুগুলো। ভালো করে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেবো এখন স্বাদ মতো নুন, তার সঙ্গে হলুদ। আর তারপরে দিব মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। একটু গরম জল দিয়ে আমি ভালো করে কষাবো। আর দেখো, যখনই মশলাটা কষানো হয়ে গেল, তার মধ্যে আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা কাঁচা কলাগুলো। আর কাঁচা কলাটা দিয়ে একটু আলুর সঙ্গে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা কাঁচা কলায় ঢোকে। আর আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার গরম জলটা দিব, কারণ পাশে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম। রান্নাতে গরম জল দিলে খেতে অনেকটাই টেস্টি হয়, আর রান্নার স্বাদটাও অনেক বেড়ে যায়। দেখো, মাপ মতো জল দিয়ে মাছটা ছেড়ে দিয়েছি। খুব বেশি ফোটাবো না, যেহেতু গরম জল। আর আমার ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নিব। একদম পুরো রেডি। আর আমার বরকে কিন্তু খেতেও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট